2026 সালের বিপিএল অনিশ্চিত কিংবা বিপিএলটা আসলে হচ্ছে না। যদি এমন হয় সেটা কি তামিম ইকবালের বোর্ডের জন্য সুখকর কোনো বার্তা, নাকি তামিম ইকবালের বোর্ডের ব্যর্থতা হিসেবেই দেখা হবে? আপনাদের কাছেই জানতে চাওয়া। এই যে বাংলাদেশে বিপিএলটা হচ্ছে, শুরু থেকেই হাতে গোনা কয়েকটা আসর বাদ দিলে বিপিএল নিয়ে আমরা আসলে কি পেয়েছি? স্পট কিংবা ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি, আর্থিক অনিয়ম, প্লেয়াররা টাকা পায় না, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি শেষ মুহূর্তে নিজেদের নাম উজ্জ্বল করে, ক্রিকেট বোর্ড টাকা দিয়ে সেই ফ্র্যাঞ্চাইজি চালায়। সর্বোপরি বিপিএল নিয়ে বিশ্ব ক্রিকেট দরবারে বাংলাদেশের নেতিবাচক যে ভাবমূর্তি ক্রিকেট সম্পৃক্ততার হিসেবে, সেটাই কি বেশি হয়েছে না? ওরকম পরিস্থিতি যদি আবারও তৈরি হয়, সেই বিপিএল করে আইডিয়ালি কোনো লাভ কি আছে? ভালো ফ্র্যাঞ্চাইজি কিংবা যারা সত্যিকার অর্থে বিপিএলটাকে ভালোভাবে চালাবেন এমন ফ্র্যাঞ্চাইজি যদি পাওয়া না যায়, জোর করে তামিম ইকবালের বোর্ড বিপিএলটা মাঠে আয়োজন করতে চাচ্ছে না, তারা যদি এই সিদ্ধান্ত নেয়, অবশ্যই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো উচিত। বাংলায় খুব প্রচলিত একটা কথা আছে, আমরা সবাই জানি, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। বিপিএলের এই বিভিন্ন প্রশ্নবিদ্ধ যে ফ্র্যাঞ্চাইজিগুলো আসে, তাদের আন্ডারে বিপিএলটা চালিয়ে দুর্নামের ভাগিদার হওয়ার, কেলেঙ্কারিতে জড়ানোর, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো বিপিএল আয়োজন একদম মিনিংলেস। সবশেষ দুটো বিপিএলও যদি আমরা দেখি, সাবেক দুই সভাপতি ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল, দুটোতেই ম্যাচ এবং স্পট ফিক্সিং, স্পেসিফিক্যালি স্পট ফিক্সিং কেলেঙ্কারি, সেগুলোর তদন্ত কমিটি যদিও রিপোর্ট এখনও পায়নি বা পাওয়া যায়নি, 2024-এরটার কথা বলছি। সবশেষ বিপিএলও শেষ মুহূর্তে একটা ফ্র্যাঞ্চাইজি নাম উজ্জ্বল করলো, ফ্র্যাঞ্চাইজি মালিককে আটকে রাখা হলো হোটেলে। যে ফ্র্যাঞ্চাইজি উজ্জ্বল করলো শেষ মুহূর্তে, সেই ফ্র্যাঞ্চাইজির পুরো খরচ বিসিবিকে বহন করতে হলো, গাটের পয়সা খরচ করতে হলো। লাভ কি হয়েছে? আদৌ কোনো লাভ হয়েছে? কিচ্ছু হয় নাই। সমালোচনা হয়েছে, বিসিবি গালি খেয়েছে, মানুষজন ট্রল করেছে। বিশ্ব ক্রিকেটে বিপিএলটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কিংবা অনিয়মের মধ্যে দিয়ে যাওয়া একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে সবার কাছে পরিচিতি পেয়ে গেছে। এত নেতিবাচক ভাবমূর্তি নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করা কোনো মানে হয় না, কোনোই মানে হয় না। এজন্যই বলছি যে বিসিবি যদি সিদ্ধান্ত নেয় ভালো ফ্র্যাঞ্চাইজি পাওয়া যাচ্ছে না, তাহলে বিপিএল না চালানোটাই সবচাইতে ভালো এবং যৌক্তিক সিদ্ধান্ত। এর পাশাপাশি শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজিকে দাঁড় দিয়েও কিন্তু লাভ নেই। অবশ্যই ফ্র্যাঞ্চাইজিগুলোর দায় আছে, কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো কারা সিলেক্ট করেন? ক্রিকেট বোর্ড সিলেক্ট করে। এবং এই যে ক্রিকেট বোর্ডের যারা ফ্র্যাঞ্চাইজিগুলো সিলেক্ট করেন, কোন বিবেচনাতে সিলেক্ট করেন, সেগুলোর দায়িত্ব তাদের নিতে হবে। খুব স্পষ্ট আমার মনে আছে, এর আগে যারা বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, একটা কথা তারা প্রায়ই বলতেন, ক্রিকেটকে ভালোবেসে যারা আসবে তারাই বিপিএলের ফ্র্যাঞ্চাইজি পাবে, এখান থেকে লাভ লসের হিসেব করা যাবে না। যে কারণে কোনো রকম বাণিজ্যিক মডেলও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সাথে কোনো কোঅর্ডিনেশন করতে পারেনি। এখন আপনি চিন্তা করেন একটা জিনিস, যে পার্টিকুলার একটা ফ্র্যাঞ্চাইজি 5 বছরের জন্য বিপিএলের একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিল, কোনো পার্টিকুলার একটা প্রতিষ্ঠান, প্রতি বছর গড়ে এই যে 10 থেকে 12 কোটি টাকা খরচ হবে, 5 বছরে 50 থেকে 60 কোটি টাকা খরচ করবে, শুধুমাত্র ক্রিকেট ভালোবেসে, কোনো রকম বিজনেস মডেল নাই। এই পরিস্থিতিতে ভালো ফ্র্যাঞ্চাইজি কেন আসতে চাইবে? রেভিনিউ শেয়ারিংয়ের যেখানে কোনো মডেল নাই, টিভি সত্ত্ব থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো কী পাবে সেটার কোনো হিসেব নাই, টিকিট বিক্রি থেকে কত টাকা পাবে তার কোনো হিসেব নাই, তাহলে একটা ফ্র্যাঞ্চাইজি শুধু ভালোবেসে 5 বছরে 50-60 কোটি টাকা খরচ করবে? এত ভালো ক্রিকেটকে বাসাল প্রতিষ্ঠান বাংলাদেশে কয়টা আছে? বিসিবিকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, ভালো ফ্র্যাঞ্চাইজি অবশ্যই আনতে হবে, এবং সেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাণিজ্যিকভাবেও কিভাবে লাভবান করা যায়, কিভাবে রেভিনিউ শেয়ারের একটা মডেল দ্বারা করানো যায়, সেটাও ফ্র্যাঞ্চাইজিগুলোকে বুঝিয়ে বলতে হবে, ফ্র্যাঞ্চাইজিদেরকে কনভিন্স করতে হবে। শুধু কথায় চিড়ে ভেজে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটা মাথায় রাখতে হবে। মুদ্রা কথা হচ্ছে যে বিপিএলের এই যে সময়টা, টাইম ফ্রেমটা ক্রিকেটের জন্য একদম পারফেক্ট একটা টাইম, আবহাওয়ার হিসেবে বলছি আমি।
এই পারফেক্ট টাইমে এমন একটা আয়োজন করার জন্য যে উদগ্র আগ্রহ বিভিন্ন বোর্ডের মধ্যে আমরা দেখেছি, সেটা যে শুধুমাত্র ক্রিকেটকেই ভালোবেসে আমার সেটা একবারও মনে হয়নি। বরং এইখানে বিপিএলের সঙ্গে যারা সম্পৃক্ত ফ্র্যাঞ্চাইজ এবং ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যারা ছিলেন, তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত বিভিন্ন রকম লাভের ইকুয়েশন সেখানে সম্পৃক্ত ছিল বিভিন্ন সময়। সো তামিম ইকবাল এবং তার বোর্ডের কাছে অনুরোধ, আপনারা যদি সত্যিকার অর্থেই সেই ধরনের ভালো কোনো ফ্র্যাঞ্চাইজি ম্যানেজ করতে না পারেন, যাদের ওপর ভরসা করে 3-5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব দেওয়া যায়, প্লিজ বিপিএলটা করেন না। ওই সময়ে ঘরোয়া ক্রিকেটের এনসিএলের কথা অনেকে বলছেন, অনেকে অন্য কোনো ফর্মের কথা বলছেন, অন্য কোনো ঘরোয়া টি-20 টুর্নামেন্ট আয়োজন করেন, সেটাও যথেষ্ট ভালো হবে। অ্যাটলিস্ট প্লেয়াররা খেলার সুযোগ পাবে, প্লেয়াররা নিজেদের স্কিল শো করতে পারবে, টি-20 সাথে তাদের অ্যাডাপ্টেবিলিটি বাড়বে, কাজে দেবে। কিন্তু শুধুমাত্র নামকাও আসতে কনসার্ট করে, আতশবাজি ফুটিয়ে, বেলুন উড়িয়ে, নামকাও আসতে এই ধরনের প্রশ্নবিদ্ধ বিপিএল করা, যেখানে ফ্র্যাঞ্চাইজির উদ্দেশ্যই থাকবে অসৎ, যেখানে বিসিবির ভেতরের অনেকের উদ্দেশ্যই থাকবে সেখান থেকে লাভবান হওয়া, এই ধরনের পরিস্থিতিতে বিপিএল না করাটাই বুদ্ধিমানের কাজ। তাতে অ্যাটলিস্ট সুনাম না কুড়ালেও তামিম ইকবালের বোর্ড দুর্নাম কুড়াবে না। এই কারণে বিপিএলটা যদি না হয়, আমার মনে হয় সবারই সেটা মেনে নেওয়া উচিত এবং সাপোর্ট করা উচিত। কেননা ওই যে সেই পুরনো কথা, যে দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল যেমন ভালো, ঠিক একইভাবে প্রশ্নবিদ্ধ, সমালোচিত, ফিক্সিংয়ে পরিপূর্ণ, টাকা পয়সার লেনদেন নিয়ে সমস্যায় জর্জরিত বিপিএল করার চাইতে ভাই বিপিএল না করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।